أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো আমরা শুরু থেকে দোয়াটা পড়ে নেব। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। এর মানেটা খুবই সুন্দর। তো রব্বি আসির, হে আল্লাহ আমার জন্য সহজ সরল করে দাও। ওয়ালা তু আসির, আমাকে কঠিন করো না। অতাম্মিম বিল খায়র, আমাকে আমাকে শেষ মানে সহজভাবে শেষ করার তৌফিক দান করো। অবিকা নাস্তাঈন, আমরা তো তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে প্রার্থনা করি। ইয়া ফাত্তাহ, আপনি আমাদের অন্তরের তালাকে খুলে দিন। রব্বি জিদনি ইলমা, আপনি আমাদের জ্ঞান ও বৃদ্ধিকে বাড়িয়ে দিন। তো আজকে আমরা শুরু করব সবক নম্বর 1। পৃথক পৃথক অক্ষরকে বলবো, অক্ষর পড়ব। তো আমরা বাংলা পড়েছিলাম। বাংলা রিডিং পড়ার জন্য যেমন আমরা আদর্শ লিপি পড়েছি, অ আ হ্রস্বই দীর্ঘ, এরকম ইংরাজি রিডিং পড়ার জন্য আমরা পড়েছিলাম ইংলিশ গ্রামার, সেখানে আমরা এ বি থেকে শুরু করছি, এরকম পড়েছিলাম। তো আমরা আরবির ক্ষেত্রে ওরকমই আমরা আহ প্রথম পৃথক পৃথক অক্ষর মানে ছাড় ছাড় অক্ষরকে আমরা আজকে পড়ব। তো আমরা শুরু করব প্রথম এই অক্ষরটা। প্রথম এই অক্ষরটাকে বলা হয় আলিফ। দেখুন লম্বা একটা দাঁড়িয়ে আছে, লম্বা লাঠির মতন দেখতে, এটাকে আলিফ বলা হয়। তারপরে দেখুন নৌকার মতন দেখতে, এই অক্ষরটাকে বা বা বলা হয়। একই রকম দেখতে, তিনটি অক্ষর দেখুন, এর উপরে দুটো নোক্তা থাকার কারণে এটাকে তা বলা হয়, এটাকে সা বলা হয়। এরকম একই অক্ষর দেখুন, এর পেটে একই রকম তিন রকম অক্ষর আছে দেখুন, তিনটে অক্ষর একই রকম দেখতে। যেমন আহ বাংলা আমরা পড়েছি ব আর র দেখতে একই রকম, কিন্তু বয়ের নিচে ফুটকি দেওয়ার কারণে র হয়ে গিয়েছে। এমন অন্ত্যেজ্য অন্তাস্ত একই রকম দেখতে, নিচে ফুটকি দেওয়ার কারণে আলাদা আলাদা অক্ষরে পরিণত হয়েছে। তেমন দেখুন এখানে ওরকমই অনেক অক্ষর মানে সেম একই রকম দেখতে, যেমন এই তিনটি অক্ষর একই রকম দেখতে, একই রকম দেখতে, কিন্তু এ নোক্তা থাকার কারণে আহ নোক্তা থাকার কারণে নিচে থাকার কারণে এটা বা হয়েছে। এই ফুটকিটাকে আমরা নোক্তা বলি, এই ফুটকিটা আছে, এই ফুটকিটাকে আমরা নোক্তা বলি। বা এর নিচে এক নোক্তা, এটাকে ওই জন্য বা বলা বা বলা হয়। তার উপরে দু নোক্তা, এটাকে তা বলা হয়। সার উপরে তিন নোক্তা, এই জন্য এটাকে তিন নোক্তা বলা হয়। এটা তিন নোক্তা, তার জন্য এটাকে সা বলা হয়। অনুরূপ ভাবে দেখুন জিম, এই জিম হা হ একই রকম দেখতে, এর পেটে এক নোক্তা, যার কারণে এটা হয়ে গেছে জিম, এটা হয়ে গেছে হা, এটা হয়ে গেছে উপরে, এটা পেটে কোনো নোক্তা নেই। এটার উপরে দেখুন এক নোক্তা, যার কারণে এটা হ। আপনাকে আপনাদের কিছু নিয়ম আছে, আমি এই মানে পড়ার মাধ্যমে মাধ্যমে দেখিয়ে দেব। দেখুন কোন কোন অক্ষরের নিচে চিকে মারা আছে, চিকে আছে, কোন অক্ষরের নিচে এক আছে, কোন অক্ষরের নিচে তিন আছে। এটা থাকার উদ্দেশ্য এটা
যে এক একটা অক্ষর এক এক রকম ভাবে টান হবে না। যেমন যার নিচে মানে চিকে আছে এর কোনো টান হবে না। আর যার নিচে এক লেখা আছে এটা এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ টান বলতে কাকে বোঝানো হয়? যে একটা আঙ্গুল, দেখুন নিচে লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। নিচে লেখা আছে এক আলিফ পরিমাণ বলতে বোঝায় একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে মধ্যাবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে একালিক পরিমাণ বলা হয়। বুঝতে পেরেছেন? তো দেখুন আমি পড়ে দিচ্ছি। আবার কোনো কোনো অক্ষরে দেখবেন স্টার আছে, স্টার চিহ্ন। এটার উদ্দেশ্য হচ্ছে এই অক্ষরগুলোকে পুর করে পড়তে হয়, স্টার চিহ্ন। যেমন এই একটা অক্ষর আছে, দেখুন এই একটা অক্ষর আছে, এই একটা অক্ষর আছে, যেগুলো স্টার চিহ্ন আছে। আরবি মোট 29টি অক্ষর। আজকে 29টি অক্ষর পুরোটা পড়ানো হবে না। আজকে আপনাদের স্রেফ 15টি অক্ষর পড়ানো হবে। আর যেখানে দেখবেন স্টার চিহ্ন এগুলোকে পুর করে পড়ায়। পুর বলতে কাকে বোঝায়? মুখ গোল করে পড়ানো, সর্বাবস্থায় মুখ গোল করে পড়াকে পুর বলা হয়। ঠিক আছে, এবার আমি আপনাদের পড়িয়ে দেব। পড়ানোর পরে আমি সবাইকে এক এক করে ধরবো। প্রথমটা বলছি। আলিফ, কোনো টান নেই। বা, একালিপ টান। তা, একালিপ টান। সা, একালিপ টান। জিম, তিন আলিপ টান। আবার অনেকে বলে জিম, হবে না, এটা হবে জিম, তিন আলিপ টান। আমার এই লাল যে ফোকাসটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে যাবে ওই অক্ষরটা আমি পড়ছি, দেখে নেবেন। দেখুন, হা, একালিপ টান। হ, হ, একালিপ টান। আবার এটা পুর হয়েছে মুখ গোল করে, বুঝতে পেরেছেন? যেমন দেখুন, দাল, তিন আলিপ টান। রাল, তিন আলিপ টান। র, একালিপ টান। জা, একালিপ টান। দেখুন, সিন আর শিন একই রকম দেখতে। এর উপরে তিন নক্তা, এর উপরে কোনো নক্তা নেই, একই রকম দেখতে। দেখুন, সিন একটু সিটি টাইপের হবে আর এটা একটু মোটা টাইপের হবে। দেখুন, সিন, শিন, তিন আলিফ টান। সদ, ওয়াদ একই রকম দেখতে। এর উপরে নোক্তা নেই, এর উপরে এক নোক্তা। যেমন দেখুন, সদ, তিন আলিফ টান। লদ, তিন আলিফ টান। আরেকবার পড়ে দিচ্ছি। আলিফ, কোনো টান নেই। বা, একালিপ টান। তা, একালিপ টান। তা, একালিপ টান। জিম, তিন আলিপ টান। হা, একালিপ টান। হ, একালিপ টান।
দাল, 3 আলিফ টান। রাল, 3 আলিফ টান। র, 1 আলিফ টান। জা, 1 আলিফ টান। সিন, 3 আলিফ টান। শিন, 3 আলিফ টান। সদ, 3 আলিফ টান। রদ, 3 আলিফ টান। সানুল হক ভাই কিছু বলবেন? আপনি হাত তুলে আছেন। জি হুজুর, আমি বলছি কোরআন নিবেন নাকি? জি, বললাম কোরআন নিবে। বুঝতে পারিনি। বললাম হুজুর, আজকে কি কোরআন নিবে এটা? আমি, আর যেটা এখন পড়ানো হলো এটা কি কোরআন নিবে? হ্যাঁ হ্যাঁ, এখন পড়া নেব। ওটাই বলতেছি। আপনি দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, পড়বো নাকি? আপনাকে যেটা আমি বলবো সেটা আপনি বলবেন, তার আগে না। জি জি। আচ্ছা, আমি এক এক করে ধরবো, এক এক করে বলবো, ঠিক আছে? জি আচ্ছা, জি। হাসানুল ভাই এইটা বলেন। বা। ঠিক আছে, শুনুন, আমি আরেকটা লিঙ্ক আপনাদের দেব। ওই লিঙ্কে আপনারা চলে যাবেন। আমরা জি। আমাদের একটা লিঙ্ক